রাসাবি তুমি ওয়াহশীর কাছে যাও, যাওয়ার পরে তাকে মেসেজটা দাও আমি পয়গম্বরের তরফ থেকে। আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করবে না, ঈমান আনার পরে আমি আল্লাহ তার যাবতীয় সমস্ত গুনাহগুলো মাফ করব যাকে খুশি তাকে। এবার রাসূলের তরফ থেকে 3 নম্বর আয়াতের সংবাদ নিয়ে যাওয়ার পরে ওয়াহশী ডাক দিয়া বলে আমি সেখানের মধ্যেও ঈমান আনতে পারি না। কেন? তোমাদের মাবুদ বলেছেন যাকে খুশি তাকে মাফ করবেন, আমার ব্যাপারে তো আল্লাহ নিশ্চয়তা দান করেন নাই। অনেক বুঝের মানুষ আছে, খুব বুঝা একটা কথা কয়। অনেক সর্দাররা আছে না, খুব শেষ পর্যায়ে একবারে পারফেক্ট সলিউশন, নিখুঁত সমাধানের জন্য এমন একটা কথা বলে পূর্বের সব কথা পাল্টিয়ে যায়। ওয়াহশী কত চালাক, কারণ নবীর চাচারে হত্যাকারী তো, এটা তো সাংঘাতিক না? এটা বঙ্গবন্ধুর মার্ডারের আসামির চেয়ে আর কম না বেশি? কম না বেশি? বেশি। ভাবতেছে যদি উপর থেকে আমার সুপ্রিম কোর্ট থেকে যদি আমার আগাম জামিন না নেই তাহলে আমার শেষ। ওয়াহশী তখন বলে আল্লাহ তো আমাকে আলটিমেটলি বলেন নাই মাফ করে দিবেন, আল্লাহ বলেছেন যাকে খুশি তাকে। আমি যাকে খুশি তাকে এর ভিতরে থাকতেও পারি নাও থাকতে পারি। ওই সাহাবী রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়াহশী তো বলেছেন তার ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় নাই কোনো নিঃশর্তভাবে। তাই নবী গো আমার, ওয়াহশী চাই তার ব্যাপারে সাধারণ ক্ষমা যেন কোনো শর্ত ছাড়া হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওয়াহশীর কাছে যাও। আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নবীরে নবী আপনি এই আয়াত দিয়ে পাঠান। নবী আলাইহিস সালাম আয়াত দিয়ে পাঠাইলেন। আয়াতের অর্থ কি? কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের সমস্ত সব গুনাহ একসাথে মাফ করে দিবেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, যদি আল্লাহ মানুষকে তার পাপের সাথে সাথে গ্রেফতার করতেন, যদি আল্লাহ মানুষকে তার গুনার সাথে সাথে পাকড়াও করতেন, যদি আল্লাহ মানুষকে তার অপরাধের কারণে তদ্নগত ধ্বংস করে দিতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীর মানচিত্রে কোনো জিনিস আর থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাকে ছাড় দিয়ে রাখতেছেন। সেই নির্দিষ্ট সময়টা কি আমাদের সবার জানা, সেটি হলো মৃত্যু। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা,
কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে অন্যায় আর অপরাধ গুনাহ করা সত্ত্বেও তোমাদেরকে ছাড় দেই মৃত্যুর আসার আগ পর্যন্ত। ফাইদা জাআ আজালুহুম, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য পরিমাণ সময় আগ করা হবে না, পিছ করা হবে না, অর্থাৎ সামনেও আনা হবে না, পিছনেও নেওয়া হবে না, বরং যার সময় যখন পৃথিবী থেকে চলে যাওয়ার, আল্লাহ পাক বলেন তাকে ওই সময় পৃথিবী থেকে চলে যেতে হবে। এই হইল আমার আয়াতের, পঠিত আয়াতের সরল ট্রান্সলেশন বা অনুবাদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে উসমানী সহ বিভিন্ন তাফসিরের মধ্যে তার অ্যানালাইসিস করেছে, এক্সপ্লানেশন করেছে। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক বললেন, হে মানুষ, আমি আল্লাহ যদি তোমার পাপের কারণে তদনগদ শাস্তি দিয়ে দিতাম, তোমার গুনাহের কারণে তদনগদ তোমাকে দুনিয়াতে দশায় দিতাম, তোমার অপরাধের কারণে আমি আল্লাহ যদি সাথে সাথে পাকড়াও করতাম, তাহলে পৃথিবীটা আর পৃথিবী থাকত না। তাফসীরে উসমানীতে বলেন, আল্লাহ যদি মানুষের অপরাধের কারণে পাকড়াও করতেন, গ্রেফতার করতেন, পৃথিবীটা 1.5 মিনিটও স্থায়ী থাকত না। আল্লাহ যদি মানুষের অন্যায় আর অপরাধকে সাথে সাথে ধরে ফেলতেন, এই পৃথিবীতে আল্লাহ কোনো নবী পাঠানোর দরকার ছিল না। কিন্তু প্রশ্ন হয়, আল্লাহ পাক কেন আমাদেরকে ছাড় দেন, সুযোগ করে দেন যে আমরা অপরাধ করার পরও আল্লাহ আমাকে ধরেন না? বিষয়টাকে বোঝার পূর্বে আমি একটি উদাহরণ দিই। আমার ঘরের মধ্যে আমার মায়ের সামনে অনেক নাফরমানি করি, আমার বাবার সামনে অনেক নাফরমানি করি। মা আমাকে শুধু সতর্ক করে, বাবা ওই পথে যাওয়া ঠিক না। পিতা তার সন্তানকে বলে, বাবা হারাম পথে চলো না। কিন্তু যারাই অন্যায় অপরাধ পথে চলে তাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। এভাবে মা বাবা যেমন তার সন্তানকে বুঝাবার চেষ্টা করে, বারবার সতর্ক করে, যখন বারবার সতর্কর পরেও সে মানে না, মা বাবা তখন বাধ্য হয়ে তাকে একটা সময় তার উপরে হামলা করে বসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার গুনাহ করার পরেও ছাড় দেন, একটাই কারণ, বান্দা নিয়ে আবার ফিরে আসে। বান্দা নিয়ে আমার কাছে গুনাহ করার পরে তাওবা করে, বান্দা নিয়ে আমার কাছে গুনার পরে সংশোধন হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার পরেও ছাড় দেয়। আমি আপনাদের সামনে আল্লাহ বান্দাকে যদি ছাড় না দিত, অনেক মানুষ তওবা ছাড়া দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেত। কারণ আপনি আর আমি যেই পরিমাণ গুনাহ করি, সমাজের মানুষ যদি জানতো, আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। কথা বলেন ঠিক না বেঠি? আপনি আর আমি উপরে মসজিদের মধ্যে নাম্বার 1 মুসল্লি, গ্রামের ভিতরে নাম্বার 1 সুদখোর, এমন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সামনে আমরা চেয়ারম্যানের চেয়ারে বসা, ভিতরে গমের বস্তা চুর, এমন চেয়ারম্যান নাই? আর জোরে বলেন, নাই? সামনে হাজি সাহেব, কিন্তু মানুষের ক্ষেতের লাইল কাটে, এমন হাজি সাহেব নাই? এমন ফাজিল হাজি সাহেব নাই? আর জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ আমাদেরকে কেন সুযোগ দেন? আমাদের উপর কেন আল্লাহ এতটুকু ছাড় দেন? তার মূল কারণ হলো
বান্দা যতই অন্যায় অপরাধ করুক না কেন, বান্দা নিয়ে আবার ফিরে আসে, বান্দা নিয়ে আবার সংশোধন হয়ে যায়, বান্দা নিয়ে আবার আল্লাহর পথে আবার ভুল শুধরিয়ে আবার আল্লাহর দরবারে তাওবা করে। যদি আল্লাহ ছাড় না দিতেন, বহু মানুষ বেঈমান হয়ে মারা যাইত, বহু মুসলমান জাহান্নামী হয়ে মারা যাইত। মাওয়ায়েজে দরদে মোহব্বত 2য় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা, তফসিরে খাজেন আল্লামা মাহমুদ নাসফি, মাআলিমুত তানজিল আল্লামা হুসাইন ইবনে মাসউদ আল ফাররা, ইমাম বগবী, মেশকাতের সরা মেরকাতের লেখক আল্লামা মুল্লা আলী কারি, 4 কিতাবের রেফারেন্সে আপনাদের সামনে একটি ঘটনা বলবো যে আল্লাহ বান্দাকে ছাড় দেয় যেন তওবা করে ঈমান আনতে পারে। আমরা জানি উহুদের ময়দানে 70 জন মুসলমান নির্মমভাবে শাহাদত বরণ করেন। এই শাহাদতের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন নবীর আপন চাচা আমিরে হামজা। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওয়াহশী নামক একজন গোলাম হঠাৎ করে করতে লাগলেন, আমার চাচা কোথায়? আমিরে হামজার লাশটাকে যখন রসুলের দরবারে আনলেন, আনার পরে দেখেন ভিতরের কলিজা বের করে নেওয়া হয়েছে, নাকটা কেটে দেওয়া হয়েছে, চোখগুলো উপড়ে দেওয়া হয়েছে। আল্লাহর রসুল মর্মাহত হলেন, মারাত্মক তিনি ব্যথিত হলেন। যেই ব্যথা কারণে নবীজি কসম করে বললেন, খোদার কসম, আমার চাচার হত্যার পরিবর্তে 70 জন বেঈমানকে আমি হত্যা করব। এটা আমাদের সমাজের একটা সিস্টেম। আপন কোনো ব্যক্তিকে কেউ মারলে বলে প্রয়োজনে আমরা 100 লাশ চাই, এমন বলেন না? বলে। আল্লাহর নবী এই কসম করার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলে, নবী আমার, আপনার চাচা একজন শহীদ হয়েছে, একজনের পরিবর্তে একজনকেই হত্যা করতে পারেন। আপনি পয়গম্বর হতে পারেন, এই জন্য একজনের পরিবর্তে 70 জনকে হত্যা করা যাবে না। নবী আমার, আপনি যদি অমর্যাদাবান, আপনার চাচা আমিরে হামজাকে লাশটাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, এই জন্য একজনের পরিবর্তে 70 জনকে আপনি হত্যা করতে পারেন না, বরং একজনের পরিবর্তে পাল্টা একজনকেই হত্যা করতে পারেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দেন, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। ওগো নবী, যেই পরিমাণ আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন সমপরিমাণ প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলি, ধৈর্য ধারণ করলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী বললেন, যেহেতু আল্লাহ আমার জন্য বলেছেন ধৈর্য ধারণ করার মধ্যেই কল্যাণ রয়েছে, তাই আমি আমার আল্লাহর কথাতে সাড়া দিয়ে আমার চাচা আমিরে হামজাকে যে হত্যা করেছে ওয়াহশী, আমি তার প্রতিশোধ নেওয়াটাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী ক্ষমা করে দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিয়্যিন আইয়াদউহু ইলাল ইসলাম। পয়গম্বর
একজন সাহাবীকে ওয়াহশীর কাছে পাঠায়, ওয়াহশী তুমি আমার চাচাকে হত্যা করেছ বটে, তবে তোমার কাছে ইসলামের দাওয়াত দিলাম, তুমি ইসলাম কবুল করে নাও। এই কথা বলার পরে ওয়াহশী বলে, ইন্নাহু মান জানা আও কাতালা আও আশরাকা, যেই লোকটা জেনা করে, বেবিচার, অবৈধ মিলামেশা করে, আও আশরাকা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, অথবা আও কাতালা মানুষকে নাহকভাবে হত্যা করে, আমি তো এই তিনটা অন্যায় অপরাধ করেছি। আল্লাহর সাথে আমি শিরিক করেছি, নবীর আপন চাচা আমিরে হামজাকে আমি নাহকভাবে হত্যা করেছি। আর তোমাদের কোরআন এর মধ্যে একটি সূরা আছে, সূরা ফুরকান, সেই ফুরকানে আল্লাহ পাক বলেছে কেউ যদি শিরিক করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কিংবা কোনো বেবিচার করে, তাকে আল্লাহ ডাবল শাস্তি দিবে। আর আমি তো এই তিনটা অপরাধী করেছি, সুতরাং তোমাদের নবী মুহাম্মদ কিভাবে বলে যে আমি ইসলাম কবুল করতাম? আমি ইসলাম কবুল করলে আমার লাভ হবে কি? আমি তো রসুলের আপন চাচাকে হত্যা করেছি, আমি তো আল্লাহর সঙ্গে শিরিক করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? চিন্তা করছেন? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। হে মুহাম্মদের দূত, মুহাম্মদ তোমাকে পাঠিয়েছি আমি ওয়াহশীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, তাবলীগের দাওয়াত দেওয়ার জন্যে। কিন্তু আমি তোমাদের ইসলামের কিতাব কোরআনকে গবেষণা করে দেখলাম, কেউ যদি জিনা করে, শিরিক করে, নাহকভাবে কাউকে হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম, ডাবল শাস্তি। আমি ওয়াহশী তো এই পাপগুলো করেছি, আল্লাহ তো মাফ করবেন না, কোরআনে বলে দিয়েছেন। এবার ওই দূত, ওই যিনি বার্তাবাহক, রসুলের দরবারে গিয়া বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রসুল আপনার ওই ওয়াহশী বলতেছে তিনি নাকি জিনা করেছেন, শিরিক করেছেন, নাহকভাবে হত্যা করেছেন, তাই তিনি ইসলাম কবুল করবেন না, আল্লাহ নাকি ডাবল শাস্তি দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, যাও, আমার আল্লাহর একটি আয়াত নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রামের দূত যাব, ওয়াহশীকে গিয়ে বল, আল্লাহ বলেছেন কেউ যদি অন্যায় অপরাধ গুনাহ করে, গুনাহ করার পরে যদি তাওবা করে, আল্লাহ তাওবাকে কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিবে। শুধু গুনাহগুলো মাফ করবেন না, তার জীবনে যত অন্যায় গুনাহ ছিল সবগুলোকে আল্লাহ সওয়াবে বদলিয়ে দিবেন। এবার ওয়াহশীর কাছে, রসুলের চাচার হত্যাকারীর কাছে, রসুলের পক্ষ থেকে তৃতীয় একজন ব্যক্তি গিয়ে বলল, ওয়াহশী, আল্লাহ পাক কোরআনে আরেকটা আয়াত নাযিল করেছেন, কেউ যদি তওবা করে, নেক আমল করে, আল্লাহ মাফ করে দিবেন। সঙ্গে সঙ্গে ওয়াহশী ডাক দিয়া বলে, না না, হাদা শারতুন শাদীদ, এটা একটি কঠিন শর্ত। আমি ঈমান আনার পরে তো আমি নেক আমল করার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। হতে পারে ঈমান আনার পরে আমার কাছে আজরাইল চলে আসতে পারে। তোমাদের আল্লাহ বলেছে ঈমান আনার পরে যদি নেক আমল করে মাফ করব, কিন্তু আমি ঈমান আনার পরে আমার কাছে যে আজরাইল আসবে না, এই কথার তো কোনো নিশ্চয়তা নাই। তাই যেহেতু সরাসরি আল্লাহ আমাকে ক্ষমা করবেন বলে ঘোষণা করেন নাই, তাই আমি তোমার আল্লাহর উপর ঈমান আনব না। ওই সাহাবী নবীর দরবারে দৌড়ায় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, পয়গম্বর গো, ওয়াহশী তো বলেছেন তিনি নাকি সুনির্ধারিত
ক্ষমার ঘোষণা না পাইলে তিনি ইসলাম কবুল করবেন না। আল্লাহর নবী বলেন তার ব্যাপারে তৃতীয় আরেকটি আয়াত নাজেল হয়ে গেছে। তুমি ওয়াহশীর কাছে যাও, যাওয়ার পরে তাকে মেসেজটা দাও আমি পয়গম্বরের তরফ থেকে। আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করবে না, ঈমান আনার পরে আমি আল্লাহ তার যাবতীয় সমস্ত গুনাহগুলো মাফ করব যাকে খুশি তাকে। এবার রাসূলের তরফ থেকে তৃতীয় নম্বর আয়াতের সংবাদ নিয়ে যাওয়ার পরে ওয়াহশী ডাক দিয়া বলে আমি সেখানের মধ্যেও ঈমান আনতে পারি না। কেন? তোমাদের মাবুদ বলেছেন যাকে খুশি তাকে মাফ করবেন, আমার ব্যাপারে তো আল্লাহ নিশ্চয়তা দান করেন নাই। অনেক বুঝের মানুষ আছে, খুব বুঝা একটা কথা কয়। অনেক সর্দাররা আছে না, খুব শেষ পর্যায়ে একবারে পারফেক্ট সলিউশন, নিখুঁত সমাধানের জন্য এমন একটা কথা বলে পূর্বের সব কথা পাল্টিয়ে যায়। ওয়াহশী কত চালাক, কারণ নবীর চাচারে হত্যাকারী তো, এটা তো সাংঘাতিক না? এটা বঙ্গবন্ধুর মার্ডারের আসামির চেয়ে আর কম না বেশি? কম না বেশি? বেশি। ভাবতেছে যদি উপর থেকে আমার সুপ্রিম কোর্ট থেকে যদি আমার আগাম জামিন না নেই তাহলে আমার শেষ। ওয়াহশী তখন বলে আল্লাহ তো আমাকে আলটিমেটলি বলেন নাই মাফ করে দিবেন, আল্লাহ বলেছেন যাকে খুশি তাকে। আমি যাকে খুশি তাকে এর ভিতরে থাকতেও পারি নাও থাকতে পারি। ওই সাহাবী রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়াহশী তো বলেছেন তার ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় নাই কোনো নিঃশর্তভাবে। তাই নবী গো আমার, ওয়াহশী চাই তার ব্যাপারে সাধারণ ক্ষমা যেন কোনো শর্ত ছাড়া হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ওয়াহশীর কাছে যাও। আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নবীরে, নবী আপনি এই আয়াত দিয়ে পাঠান। নবী আলাইহিস সালাম আয়াত দিয়ে পাঠাইলেন। আয়াতের অর্থ কি? কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের সমস্ত সব গুনাহ একসাথে মাফ করে দিবেন। কেন আল্লাহ মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ একজন, তিনি হলেন ক্ষমাশীল, আর একটি হলো রহম। সুতরাং যদি ক্ষমা না করেন তিনি গাফফার হবেন কিভাবে? তিনি যদি দয়া না করেন তিনি রহিম হবেন কিভাবে? আমি আল্লাহর নাম যেহেতু গাফুর গাফফার, তাই আমার গাফফার নামের উসিলা তারে মাফ করে দিলাম। আমি আল্লাহর নাম যেহেতু রহিম, আমি আল্লাহ রহমত করে তাকে মাফ করে দিলাম। এবার ওই সাহাবী ওয়াহশীর কাছে এসে বলে, রা ওয়াহশী, পয়গম্বর আমাকে চতুর্থ নম্বর আয়াত দিয়ে পাঠালেন, আল্লাহ তোকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছেন। ফাজাআ ওয়া আসলামা ওয়া ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের হত্যাকারী ওয়াহশী দৌড়ায়া রাসূলের দরবারে এসেন। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, হাত বাড়িয়ে দিন, ইসলাম কবুল করলাম। ইসলাম কবুল করার পরে ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। ভাইরারে আমার রাসূল বলে, ওয়াহশী ইসলাম কবুল করেছো ভালো কথা, আমার সামনে বসবা না,
আমার সামনে যখন তুমি বসে যাও আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। উহুদের ময়দানে আমার চাচাকে যে কলিজা বের করা হয়েছিল, উহুদের ময়দানে আমার চাচার লাশটাকে যে টুকরা টুকরা করা হয়েছিল, ওয়াহশী ইসলাম কবুল করেছো, তোমার মধ্যে আর কোনো গুনাহ নেই, কিন্তু আমি নবীর সামনে যদি বসো আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। আমার চাচাকে যেভাবে তুমি নির্মমভাবে হত্যা করেছো, আর আমি নবীর কলিজায় যদি আঘাত লেগে যায় তোমার জাহান্নাম সারা গতি হবে না। ওয়াহশী, আল্লাহ তোমাকে মাফ করলেন, আমি রসুল তোমাকে মাফ করলাম, জিন্দিগিতে কোনোদিন আমার সামনে বসবা না, আমি নবীর পেছনে বসবা, আমি নবীর পেছনের দিকে বসবা, তোমার চেহারা যেন আমার চোখের সামনে না বাসে। ওয়াহশী এবার চিন্তা করে ইসলাম কবুল করার পরে রসুলের কলিজায় আঘাত দিলাম, আমির হামজাকে হত্যা করলাম, রসুল রে কিভাবে খুশি করতে পারি? রসুল দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন রসুলের সামনে গিয়ে বসেন নাই। রসুলের মনের মধ্যে চাচার কথা স্মরণ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। নবী যদি কোন উম্মতের ব্যাপারে আহ শব্দটা করে তার ধ্বংস ছাড়া আর কোনো কাজ নেই। সঙ্গে সঙ্গে ওয়াহশী চিন্তা করে আমি আমার নবীর প্রিয়তম প্রাণ প্রিয় চাচা আমির হামজাকে হত্যা করলাম, নবীর মনে বড় ব্যথা দিলাম, কষ্ট দিলাম। আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজের মাধ্যমে আমার নবী যেন খুশি হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হঠাৎ করে একজন বন্ড নবী, মিথ্যা নবীদার, প্রতারক ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, মৃত্যুক নবীর আবির্ভাব হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করে দেখল নবীর আপন প্রাণপ্রিয় চাচাকে হত্যা করার দ্বারা ইসলামের মধ্যে আমি আঘাত দিলাম, আমি চাই এই মৃত্যুক ভণ্ড নবীটাকে খতম করে ইসলামের মধ্যে একটি ভালো কাজ করার। আমির হামজা তখন তলোয়ার নিয়ে মৃত্যুক ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, বুখারীর হাদিস, বিভিন্ন সিহাসিত্তার কিতাবের হাদিসের মধ্যে আসছে, তাকে হত্যা করেছে। তিনি হত্যা করে বললেন, রসুলের আপন চাচাকে হত্যা করে ইসলামের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিয়েছিলাম, আমি রসুলের দুশ্মন ভণ্ড নবীকে হত্যা করার পরে সেই রকমভাবে একটি ভালো কাজ করেছি। তো ভাইরা আমার, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আল্লাহ যখন বান্দা অপরাধ করে যদি সাথে সাথে পাকড়াও করে ফেলেন, তওবা করার কোনো সুযোগ পাবে না, ঈমান আনার কোনো সুযোগ পাবে না। কথার কথা রসুলের হত্যাকারী, চাচার হত্যাকারী ওয়াহশীকে যদি আল্লাহ তদ্নগত পাকড়াও করতেন, ঈমান আনারও সুযোগ ছিল না, তওবা করারও সুযোগ ছিল না। আল্লাহ তাআলা বান্দাটাকে ঈমান আনার জন্যে, তাওবা করার জন্যে, সংশোধন করার জন্যে আল্লাহ এত বড় অপরাধ, অন্যায়, জুলুম করার পরও ছাড় দিয়ে থাকেন। বলেন ঠিক না বেঠিক? এই ছাড় দেওয়া মানে এই নয় যে আল্লাহ তাআলা কোনো সময় ধরবেন না, ধরবে আল্লাহ, হয় আজ না হয় কাল, আজ না হয় কাল একদিন মানুষকে ধরবে। সমাজের মধ্যে বহু সর্দার মানুষের উপরে জুলুম করে, মানুষ অনেকে নামাজের বিছনার দ্বারায় বলে, আল্লাহ অমুকের বুকটার মধ্যে কেন ঠাড়া ভরে না। এমন কিছু মুসলমান আরেকজনের জন্য বদদোয়া দেয় কিনা? বলতেছে, আল্লাহ এত বদদোয়া করি একটাও লাগে না, কিন্তু যখন লাগবো তখন দেশে জুহরের ভাত খাইবারও টান পেত না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি জানেন না ফেরাউনের ঘটনা? হাসিয়াতুস সফি আলা তাফসিরিল জালালাইন। ফেরাউন আল্লাহ দাবি করার পর, নিজেকে মহাশক্তিতে শক্তিবান করার পর, সে মিশরের যত আলেম ছিল তাদেরকে হত্যা করেছে। মিশরে যতগুলো মসজিদ ছিল, উপাসনালয়, সবগুলো ভেঙে দিয়েছে। মিশরের যত খানকাগুলো ছিল সব ভেঙে দিয়েছে। আল্লাহ তখনও তাকে পাকড়াও করেনি। আল্লাহ পাক তাকে পাকড়াও করার পূর্বে সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। ফেরাউন
তার দেশের মধ্যে হঠাৎ করে একদিন বলতেছে যে আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয় না, আপনি তো আমাদের প্রধানমন্ত্রী। ফেরাউন রে তার প্রজারা বলতেছে বৃষ্টি দেন। ফেরাউন তখন শেষ রাত্রে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহ তুমিও জানো আমি ডুপ্লিকেট মাবুদ, তুমি অরিজিনাল মাবুদ। আমিও জানি আমি ডিজিটাল মাবুদ, তুমি অরিজিনাল মাবুদ। তুমি যদি পানি না দাও, মিশরের মানুষ সেচের অভাবে, খাদ্যের অভাবে মানুষের মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দাও। আমি সঠিক তোমার গোলাম, মানুষে ধান্দা এবং ধোঁকাবাজের জন্যে, চেয়ার এবং গদি টিকানোর জন্যে আমি বলি মাবুদ। সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিচ্ছেন। বৃষ্টি দেওয়ার পরে যখন পাহাড় থেকে নামছে, তখন একজন তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার কাছে একটি প্রশ্ন। জিব্রাইলরে পাঠাইছে আল্লাহ মানুষের বেশে। জিব্রাইল এসে বলে, স্যার আপনার দরবারে আমরা একটা ঝগড়া মীমাংসা করার জন্য আসছি। কি ঝগড়া? কই যে ঘরের মধ্যে কোনো একজন মাবুদ মালিক তার ঘরের কর্মচারীর সব দায় দায়িত্ব, বরণ পোষণ, কাপড় চোপড়, টাকা পয়সা, এভরিথিং সব কিছু বেইবার বহন করে, কিন্তু গোলামটা, ঘরের লেবার কর্মচারীটা মালিকের ডিউটি পালন করে না। দিনের বেলা গরু নিয়ে জমিনেও যায় না, মালিকের ক্ষেতের মধ্যে চাষাবাদও করে না, কম্বল গায়ে দিয়া ঘুমা, মালিক ঠিকই গোলামের ডিউটি পালন করে। এমন গোলামরে কি করা চাই? ফেরাউন তো বৃষ্টি আসছে, কি একটা ফুরফুরে মেজাজ। এবার বলতেছে এমন গোলামরে নীল দরিয়াতে সুবায়া ফেক কাওয়ানি ছাড়া আর কোনো গতি নাই। কয় স্যার আপনি যে কথাটা বললেন একটু সিগনেচার দেওয়া লাগে, স্বাক্ষর দেওয়া লাগে। কয় আন কাগজ আন, হাতি কিরতাওসান, কাগজ নিয়ে আসো। কাগজ নিয়ে আসছে, সিগনেচার দিছে। যেই মালিক তার গোলামের সমস্ত ডিউটি পালন করে, কিন্তু মনিবের ডিউটি পালন করে না, এমন গোলামকে মিশরের নীল দরিয়াতে সুবায়া পানি খাওয়ানো ছাড়া বিকল্প পথ নাই। ইতি ফেরাউন। এই কথা দেওয়ার পরে চলে গেছে। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগের কাজ শুরু করলেন মিশরে, এক আল্লাহর পক্ষে দাওয়াত দিতে লাগলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন তখন বলতেছে মুসার বিরুদ্ধে যেই কোনো অপপ্রচার চালাও, মুসার বিরুদ্ধে হামলা করো, মামলা করো, তাকে রিমান্ডে নাও, ফাঁসিতে দাও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এখন আমি কি করতাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, তুমি চলে যাও মিশর থেকে। কোন রাস্তা দিয়ে? সাগর পড়বে যেই রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সামনে সাগর। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই যে সাগর ছাড়া অত আরেকটা রাস্তা আছে। সামনে যাওয়ার পরে আল্লাহ সাগর কম, তুমি লাঠির দ্বারা আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করেছেন, রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেদিনও তাফসিরে জালালাইনের মধ্যে পড়াইলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে যেতে লাগলেন, এমনি ফেরাউনকে তার গোয়েন্দা বাহিনী তথ্য দিয়েছে যে মুসা তার বাহিনীকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে গ্রেফতার করা দরকার। সঙ্গে সঙ্গে ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ, ছেলা চামুন্ডা যারা ছিল সবাইকে নিয়ে মুসার বিরুদ্ধে হামলা করার জন্য আসছে। আয়সা থেকে সাগরের মধ্যে মুসার জন্য বিশাল রুড হয়ে গেছে। এবার ফেরাউন চিন্তা করলো, সারা জীবন দেখলাম সাগর, এখন হয়ে গেল রাস্তা, ব্যাপারটা কি? এখন ভাবতেছে ডাউট অ্যান্ড হেসিটেশন, সন্দেহের মধ্যে পড়ে গেল যে আমি তাহলে নামবো কি না। কিন্তু ফেরাউনের গুড়াটা মস্ত বড় চালাক, নামতেছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলের মারফত একটা গুড়ি দিয়া পাঠাইছে। কারণ ফুরি দেখলে ফুলা জানি সাফরতলা না যাইতে পারে। যেই মাত্র দেখলো ফেরাউনের গুড়া, তার সামনে দ্বীপ্রেমিকা আছে, জিব্রাইল মানুষের বেশে একটা গুড়ি নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ফেরাউনের গুড়াটাও লাভ দিয়া পড়ছে। লাভ দিয়ে পড়ার পরে সাগরের মাঝখানে যখন গেল, যাওয়ার পরে আল্লাহ পাক অর্ডার দিলেন। তাফসিরে বাইজাবি শরীফ এর মধ্যে আমি প্রায় 8 বছর তাফসিরে বাইজাবি পড়াইলাম। সেখানে আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম যখন পারাপার হবেন, ওই সময় আল্লাহ তাআলা ওই ঢেউয়ের মাঝখানে লাইট ফিটিং করে দিছে। আর আস্তে এখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেমন দয়ালু। এবার
শুধু একটা রাস্তা নয়, 12টা রাস্তা করেছেন। একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের সাথে একসাথে চলতো না, তাদের ঐতিহ্যের ব্যাপার স্যাপার। কারণ খান পাঠানের কাছে যায় না, পাঠান বুইয়ার কাছে যায় না। মুসা আলাইহিস সালামের বংশের মধ্যে 12টা বংশ জন্য আল্লাহ পাক 12টা রাস্তা করে দিয়েছেন। এবার ফেরাউনের ঘোড়া যখন সাগরের মধ্যে মাঝখানে নামলো, আল্লাহ নির্দেশ দিলেন পানিকে, পানি তুমি তোমার কার্যক্রম চালিয়ে দাও। পানি তার কার্যক্রম চালিয়ে দেওয়ার সাথে সাথে সবাই সলিল সমাধি, পানির মধ্যেই তারা লাশ হয়ে গেল। তখন ফেরাউন বলতেছে, আমান্না বিরব্বি মুসা ও হারুন, আমি তো মুসা এবং হারুনের রবরে মানলাম। জিব্রাইল আমিন আইসা বলে, স্যার কাগজ দেখেন। এমত অবস্থায় কাগজ দেখে বলতেছে, এটা তো আমার হাতের সিগনেচার। কই, আমি যে এতদিন পূর্বে আপনাকে প্রশ্ন করেছিলাম, আমি সেই জিব্রাইল। এখন তুই ঈমান আনবি। স্মরণ রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে, মৃত্যুর আগে তৌবা কবুল হয় না। যখন মানুষের সাকরাত চলে, মুমূর্ষ অবস্থায় তাওবা চলে না, বরং সজ্ঞানে তাওবা করতে হয়। তখন ফেরাউনকে তৌবা করার সুযোগ দেয় নাই। এভাবে আল্লাহ পাক ফেরাউনকে দোষিয়ে দিয়েছেন। 1000 বৎসর পর্যন্ত লাশকে অক্ষত রেখে বর্তমান মিশরের পিরামিডের মধ্যে তার লাশকে রেখে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিতেছেন, পৃথিবীতে যারাই স্বৈর শাসক, দাম্ভিক, অহংকারী ধরনের ব্যবহার মানুষের সাথে করত, তারা মৃত্যুর সময় তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ধ্বংস করে দিতে হয়। ফেরাউন যেমনভাবে মৃত্যুর পূর্বে তার ঈমান কবুল করা হয় নাই, গত ফেসিস্ট সরকার 15-16টা বৎসর বহু আলেমকে ফাঁসি দিয়েছে, বহু মসজিদগুলোকে ভেঙে দিয়েছে, যার কারণে আল্লাহর কুদরতে জোহরের খাবারের টাইমও তাকে দেওয়া হয় না। কারণ আল্লাহ পাক যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। ম্যাডাম বলছিল যে আমেরিকা থেকে একজনে ফোন দিছে, আপা আপা আপা, শুনছে অনেকে মনে হয়, কয় আপা আপনার জন্য জান্ডা অনেক কিছু করে। কি ব্যাপার? কয় অনেক কষ্ট লাগে আপা, আপনি চলে গেলেন এইভাবে। আমি সীমান্তের উপারে আছি, যে কোনো সময় চট করে ঢুকে যাব। ম্যাডাম চট করে ঢুকে যাব, গাটটা দইরা চট করে সেই জাতীয় কারাগারে ঢুকাই দিব। আরো জোরে কোন ঠিক না বেঠিক? ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী রবিউল বলেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসাকে ভেঙে দিবে, মৌলবাদীদের শেকড় উপড়ে দিবে। আজকে আল্লাহ রবিউল রে কারাগারে ঢুকাই দিছে, মামার বাড়িতে ঢুকাই দিছে, কয়েকদিন বেড়ায় আও। আরো জোরে কোন ঠিক না বেঠিক? কারণ মামুর শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এখন বড় ভাই টেলা সামলাও, পুলিশের বয়ে দিয়ে পিছনে রাস্তা দিয়ে পালায় যাও তথাকথিত বক্তা। আরো জোরে বলেন ঠিক না বেঠি? হুঙ্কার চারে আমরা তো 71-এ রক্ত দিয়েছি, 52-এ রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি। আবার যদি ইসলামকে রক্ষা করতে হয়, রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারাগারে যেতে হয়, শহীদ হতে হয়। কারা জিহাদ ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন, আমি মানুষকে গুনাহ করার পরে ছাড় দেই, দেখি ফিরে নিয়ে আসে, কিন্তু বান্দা ফিরে আসে না। ফিরে না আসার কারণে আল্লাহ পাক তার চূড়ান্ত ফায়সালা কার্যকর করে দেন। শুধু এতটুকুই নয়, জায়গা হইতেছে না, আপনারা একটু সামনে আগান। যারা আপনারা ইন্তেজামিয়া কমিটি আছে, আর একটু কিছু বনের ব্যবস্থা করেন, জায়গা হইতেছে না, অনেকে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার দিকে মনোযোগ দেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করেই যেতে হবে আশুগঞ্জে। রাস্তা কুয়াশা, রাস্তার মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়, পুলিশে মুসাফা করে।
মুসাফা করে সালাম নেওয়ার জন্য না, কিছু হাদিয়া নেওয়ার জন্য। ওই আমার যে ড্রাইভার আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, উনারে একজনের ডাকদা নিছে, ওসি না কি জানে, হুজুর ড্রাইভারে পাঠাইছে। যাওয়ার পরে আমরা কিছু দেওয়া লাগে, এত রাত্রে আসছো, আমরা তো এনে বসে রয়েছি। এমন কিছু দুর্নীতিবাজ পুলিশ আছে না নাই? এই জন্যই দেশ স্বাধীনের পরে লটকায় বেড়েছে। আরো জোরে এখন এমন দিনে না লটকায় বাইরে বাকি কোনো সতর্ক হইতো না। বাহির আমার তারিখে উম্মতে মুসলিমা আল্লামা ইসমাইল রেহান বারাকাল্লাহু ফি হায়াতি 18 খণ্ডের এক খণ্ডের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক ছাড় দেন কেন? বান্দা যেন ফিরে আসে। বান্দা যেন কি আসে? ফিরে আসে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। যেই লোকটা নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক উমর এত মারাত্মক চক্রান্ত এবং ষড়যন্ত্র করা সত্ত্বেও আল্লাহ উমরকে ছাড় দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে ইসলাম কবুল। হে জালিহ নামক ব্যক্তি, বিশুদ্ধ একজন ব্যক্তি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা বলার পরে উমরে ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোনো মানুষ নাই, শুধু একটাই মাত্র মানুষ। লোকটা মূর্তির নামে কি একটা পশু জবাই করছে, আর যেই লোকটা মূর্তির নামে পশু জবাই করে সে আল্লাহকে ডাকে না। সঙ্গে সঙ্গে উমরের ভিতরে একটা ফিলিংস কাজ করলো, কে আমাকে এই আওয়াজটা দিল? চলে গেছে, কিন্তু ভিতরের মধ্যে একটা দাগ কাটতেছে। আওয়াজটা আসলো কোত্থেকে? আওয়াজটা আসলো কোত্থেকে? আপনারা যেভাবে গভীর মনোযোগ দিছেন, আপনার আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহ আপ বিতির মধ্যে, আল্লামা সাইকুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই আপ বিতির মধ্যে উল্লেখ করেন আল্লাহ বান্দাকে ছাড় দেন তৌবা করার জন্যে। আপনারা জানেন এই ঘটনা রাখেন, উমরের ঘটনা। ইরাকের মধ্যে একজন মস্ত বড় পিসাব ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসি। উনার মুরিদ ছিলেন আল্লামা জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলির। এত দুনিয়া বিখ্যাত এত মুরিদ ছিল। যেমন আবদুল্লাহ 85 সাহেব, উনার যেমন মুরিদান আপনাদের ছাপরতলার মধ্যে আছেন, তৎকালীন সময়ের যুগ শ্রেষ্ঠ ওলি আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলার যুগ শ্রেষ্ঠ মুরিদানদের মধ্যে আল্লামা জুনায়েদ বাগদাদি, ইরাকে বাগদাদে তার বাড়ি ছিল। আরেকজন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই। এদেরকে নিয়ে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে এক খ্রিস্টান এলাকাতে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখতেছে নামাজের টাইম হয়ে গেল, কিন্তু উজুর পানি পাইতেছে না। তখন বলতেছে তোমরা একটু তল্লাশি লাগাও, কোথায় উজুর পানির সন্ধান পাওয়া যায়। হঠাৎ করে দেখা যায় খ্রিস্টান নগরীর এক এত মস্ত বড় ওয়ালি, আমাদের কথার ডাকে কেন সাড়া দেয় না? একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, নামাজের টাইমে শুধু পিসাবে নামাজ পড়ে, কিন্তু আর কোনো কথা কয় না। 3 দিন পরে বলতেছে জুনাইদ শিবলি দিকে আসো। জি, যেই মেয়েটা কুয়ার পাড়ের মধ্যে একটা গোসল দিয়েছিল, এই মেয়েটাকে আমি ভালোবাসছি। কন্যা নাউজুবিল্লাহ। অনেক পীর আছে না মুরিদনির বাড়িতে ধরাগা, শুনছেন না মনে? আরে বহুত পীর আছে মুরিদনির বাড়িতে ধরাগা। আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এমন ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এক মুরিদ স্বপ্নে দেখছে, পিসাব গিয়ে বলতেছে পিসাব হুজুর জি, কয় আমি একটা স্বপ্নে দেখছি। ই মুরিদ আবার বেশি পীররে দেখতে পারে না, বলতে পীরের বাড়িতে মুরুক এই সেই কিছু নিয়ে জানা। তখন বলতেছে কি আবুল হোসেন, সিতনার আবুল হোসেন না, আবুল হোসেন তুমি আইলা কেরে? কয় হুজুর আমার একটা স্বপ্ন। স্বপ্নটা কি? আমার স্বপ্নটা হইল হুজুর, আমি স্বপ্নে যুগে দেখি
আমার ডান হাতটা এটা পায়খানার টাঙ্কির ভিতরে, আর আমার বাম হাতটা এটা গিয়ের টাঙ্কির ভিতরে। তখন বলতে স্যার এটা আবার কি স্বপ্ন দেখলা? অথবা এইভাবে এটা আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দিহকুল মুসলিমিনের মধ্যে উল্লেখ করছে যে হুজুর আমার ডান হাতটা দেখছি পায়খানার টাঙ্কির মধ্যে, আর আপনার ডান হাতটা দেখছি গিয়ের টাঙ্কির মধ্যে। হ্যাঁ, আমার ডান হাতটা দেখছি পায়খানার টাঙ্কির মধ্যে, আর আপনার ডান হাতটা দেখছি গিয়ের টাঙ্কির মধ্যে। পীর সাহেব কো তুই কি ভাবছস আমি কত বড় পীর, তোর স্বপ্নই প্রমাণ করে, তুই এনে আমার কাছে আস না। কও হুজুর স্বপ্নের আরো অংশ বাকি আছে। কয় বাকিটা কি? কয় বাকি অংশটা হইল যে দেখতেছি আমার যে আপনার যে ডান হাতটা আছে এই ডান হাতটা দিছেন আমার মুখের মধ্যে, আর আমার ডান হাতটা দিছি আপনার মুখের মধ্যে। কোয়ারে দ্বিতীয় অংশ শূন্যত একবার শেষ। আমাদের সমাজের মধ্যে এমন আশপাশে বন্ড আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 12ই রবিউল আউয়াল চাপরতলা দিয়ে আসার আর সুযোগ হইছে না। আমার তো দৃঢ় বিশ্বাস আওয়ামী আমলে যদি না আসতে পারে বর্তমান সময়ে কিয়ামত পর্যন্ত চাপরতলা উপর দিয়া কোনো জশ্নে জুলুসের মিছিল নিয়ে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে কারবালা সৃষ্টি করা হবে। ভাইরা আমার, সংক্ষেপ করতেছি কথাটা। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বলতেছে আমি তো মেয়েটারে ভালোবাসি। হুজুর আপনি এটা কি বলেন? ওই পীরের কি গুণ ছিল? 30,000 হাদিস মুখস্থ ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন কোনো আলেম জন্ম হয় নাই যেই লোকের 30,000 হাদিস মুখস্থ। তাহলে কত বড় আলেম হইতে পারে? পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ, কোরআন শরীফে 7 সিস্টেমে পড়তে পারে, যার মুরিদ সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। বাগদাদে প্রায় 20টার মতো খানকা তার অধীনে চলে। এত বড় পিসাবের পদস্খলন হয়ে গেল। তখন বলতেছে যাবেন না আপনি? কোন আমি যাব না, আমি মেয়েটি বিয়ে করতে চাই। তো মুরিদান 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন থাকার পরে চলে গেছে কান্নাকাটি করার পর। এবার ওই পিসাব খ্রিস্টান পল্লী এলাকায় নবাব বাড়িতে প্রস্তাব পাঠালো। সেদিনকার ঘটনা, কুয়ার পাড়ের মধ্যে যেই সুন্দরী রূপসী সুশ্রী মেয়েটা গোসল দিয়েছিল তার বাড়ি কোনটা? এবার আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট করে দেওয়া হলো ওই যে বাড়িটা। ওই বাড়িতে যাওয়ার পরে সেখানকার মেয়ের বাবাকে খুঁজে পেলেন। বাবার কাছে প্রস্তাব দিলেন, মাননীয় জাহাপনা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই খ্রিস্টান লোকটা আবু আবদুল্লাহ উন্দুলুসি, তিনি যে ইরাকের বাগদাদের মস্ত বড় ওলি, ওই কথাটা জানতে পারলেন। তখন বললেন, মুসলমানদের নেতাজি, আমার কন্যাকে বিয়ে দিব না, তবে আপনার কাছে বিয়ে দিতে পারি কয়েকটা শর্তে। এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো ইসলাম ধর্ম আপনাকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। 2 নম্বর কথা হলো আপনার হাতের যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে আমার বাড়িতে কয়েক বছর পর্যন্ত শুকর চড়াতে হবে। 3 নম্বর আপনার গায়ের মধ্যে আমাদের খ্রিস্টানদের পয়তা পরিধান করতে হবে। হ্যাঁ মুসলমানদের নেতা, এই 3-4টা শর্ত যদি মানতে পারো আমি তোমার কাছে আমার কন্যাকে বিয়ে দিব। তখন মুসলমানদের নেতা আবু আবদুল্লাহ উন্দুলুসি জবাব দিয়ে বলে, হ্যাঁ তুমি যদি তোমার মেয়েকে বিয়ে দাও
এই তিনটা শর্ত যদি পালন করতে হয়, আমি এই তিনটা শর্ত নিঃশর্তভাবে পালন করে দিব। ভাইরারে আমার, এরপরে খ্রিস্টান হয়ে গেলেন, মাথা থেকে টুপি খুলে ফেললেন, খ্রিস্টানদের টুপি লাগাইলেন, গায়ের মধ্যে খ্রিস্টানদের পয়তা লাগাইলেন, হাতের ছড়ি দিয়া লাঠি দিয়া খ্রিস্টান শ্বশুরের যেই শুকরগুলো আছে মাটির মধ্যে ছড়াইতে লাগলেন। ওই ফাঁকি দিয়া মুরিদ আল্লামা জুনায়েদ বাগদাদি শিবলি দৌড়ে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আমাদের পিসাব হুজুর কোথায়? জবাব দেওয়া হয়, তোমাদের পিসাব তো মুরতাদ হয়ে গেছে। ওই যে ওখানে গিয়ে দেখো শুকর চড়াইতেছে। আল্লামা জুনায়েদ বাগদাদি শিবলি বহু মুরিদানরা গিয়ে দেখেন পিসাব হুজুরে হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, আর তিনি শুকরগুলো চড়াইতেছেন। আল্লামা শিবলি জুনায়েদ বাগদাদি গিয়ে বলে, হুজুর আর কতকাল আপনি আমাদেরকে খাদাবেন? আপনার কারণে দিন পাইলাম, ধর্ম পাইলাম, আজকে আপনি গুমরা হয়ে গেলেন। একবার কি আপনি আল্লাহর কথা স্মরণ হয় না? তখন আবু আব্দুল্লাহ উন্দুলসি জবাব দিয়ে বলে, বাবারে, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দে, সে কশিন কালেও জান্নাতের পথ পাবে না। আমি তো আর কি করব, আমার হাতে হেদায়েত নাই, হেদায়েতের বাগডোর আমার হাত থেকে ছিনায় আনিছে। এই কথা বলে মুরিদ কাঁদতেছে, পিসাব কাঁদতেছে। কিতাবের মধ্যে আপ বিতির মধ্যে উল্লেখ করে তাদের কান্নার আওয়াজ শুনে ওই মাঠের মধ্যে যতগুলো শুকর ছিল, শুকরগুলো গড়াগড়ি করতে শুরু করে দিল। কেমন যেন কিয়ামত কায়েম হয়ে গেল। পীরে কান্না করে, মুরিদ কান্না করে, মাঠের মধ্যে শুকরগুলো গড়াগড়ি করে। দীর্ঘক্ষণ কান্নার পরে পিসাব রে বলে, পিসাব দয়া করে আপনি ঈমান আনেন না। ঈমান আমার যোগ্যতার বলে হয় না, আমার রব যদি আমাকে তৌফিক না দে। এই কথা বলে বলে তোমরা চলে যাও। জুনায়েদ বাগদাদি শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু আব্দুল্লাহ উন্দুলুসি আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম, তুমি আমাকে এইভাবে অপমান করবা আমি জানতাম না। দয়া করে মালিক তোমার রহমতের কোলে আমার উঠায় নাও, আর গুমরাহ থাকতে পারি না। এই কথা বলার পরে যার যার করে কাঁদতেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর রহমতের মধ্যে জুস মারছে। সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ উন্দুলুসি কারামতের মাধ্যমে জুনায়েদ বাগদাদি আল্লামা শিবলিকে আগে পাঠায়া দিলেন, আর পিছন দিক থেকে জুনায়েদ বাগদাদির পিছনে পীর সাহেব এক পুকুরের মধ্যে গোসল দিয়া বলে, শিবলি আমার জন্য লুঙ্গি নিয়ে আসো। এবার শিবলি আল্লামা জুনায়েদ বাগদাদি অবাক হয়ে তাকিয়ে আসলেন। হুজুর রে দেখে আসলাম মাঠের মধ্যে শুকর চড়াইতেছে, এখন দেখি তিনি আমাদের সামনে গোসল দিতেছেন। ওলিদের কারামত সত্য। সঙ্গে সঙ্গে তাদের হাতে যখন আসলো, এইভাবে ইসলাম কবুল করার পরে বলল, চলো আমরা চলে যাই। তখন ওখানে যাওয়ার পরে বলে, হুজুর আপনার কাছে বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই। আপনার এই পদস্খলন, আপনি এই গুমরাটা হলেন কেন? এর মূল কারণটাই কি আপনাকে একটু জানতে চাই। তখন তিনি জবাব দিয়ে, চাপরতলার তাহাজ্জুদ গুজাররা ভালোভাবে স্মরণ রাখেন। হ্যাঁ চাপরতলার যুবক ভাইগো, ভালোভাবে ঘটনা স্মরণ রাখেন, কখন যেন আল্লাহ বেঈমান বানায়া দে বলা যায় না। সঙ্গে সঙ্গে আবু আব্দুল্লাহ উন্দুলুসি জবাব দিয়া বলে, মুরিদান রে, আমি যখন ওই পল্লী এলাকাতে ঢুকলাম, ঢুকার পরে দেখি আমি কয়েকজন মানুষ মূর্তি পূজা করতেছে, নিজ হাতে মাটি দিয়া মূর্তি বানায়া মূর্তি পূজা করে।
আমার ভিতরে অহংকার আসলো। ওই সকল নির্বুধ বুকারা কত বড় পাগল মাতাল, ওরা কিভাবে নিজ হাতে মূর্তি বানায় আবার পূজা করে। অর্থাৎ আমি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করছিলাম। তখন হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, আবু আব্দুল্লাহ তুমি কি ভাবো ইমানটা তোমার ব্যক্তিগত সম্পদ? হ্যাঁ আবু আব্দুল্লাহ, তোর ভিতরে কেন অহংকার ঢুকলো? এই জন্য আমি দেখবে এখনই তোকে আমি কি অবস্থা দেখাইতাছি। কই কথা বলার পরই আমার ভিতর থেকে পাখির মতো কি যেন উড়া দিয়া চলে গেল। পাখির মতো উড়া দিয়ে যাওয়ার পরে দেখি কই আপনার কোনো কোরআনের আয়াত মুখস্থ ছিল কিনা? কোনা কতবে আমার কাছে এক দুইটা আয়াত কোরআনের মুখস্থ ছিল। এর মধ্যে একটা হলো যে ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন পৃথিবীর মানুষ কেউ তাকে সম্মান দিতে পারে না। আল্লাহ যদি কাউকে সম্মান দেন পৃথিবীর মানুষ তারে কেউ লাঞ্ছিত করতে পারে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তাই করেন। দ্বিতীয় নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যে দ্বিতীয় নম্বর আয়াত আমার আরেকটা স্মরণ ছিল, ওই আয়াতেরও একই অর্থ এই মুহূর্তে মুখস্থ নাই, তবে আমার আরেকটা হাদিস মুখস্থ ছিল, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি ধর্ম ত্যাগ করে তারে হত্যা করো। হ্যাঁ আমার মুরিদ, দুইটা আয়াত একটা হাদিস তারা সবগুলো ভুলে গেলাম। আমার ভিতরে অহংকার আসছিল। একটা গান আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, মানুষটারে তো বানাইছে আল্লাহ। এই জন্য আমার ভিতরে মানুষের অহংকার ঢুকছিল তাদের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক আমার পদস্খলন করলেন। এরপরে তিনি বাগদাদে ফিরে গেলেন। বাগদাদের প্রধানমন্ত্রী তাকে স্বাগতম জানাইলেন। ঢালাউভাবে লক্ষ লক্ষ মানুষ তার মুরিদান হয়ে গেল। দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে একটা যুবতী নারী এসে বলে, ইফতাহিল বাব, দরজা খুলেন, দরজা খুলেন। এবার খাদেম খানকার দরজা খুলে দিয়া দেখলো সুন্দরী যুবতী নারী রাস্তার মধ্যে, যেমন ভাবে তাকে তেমন যুবতী নারী দাঁড়ানো। সঙ্গে সঙ্গে বললেন, পীর সাহেব যুবতী নারী কোথায় থেকে যেন আসলো? পীর সাহেব আবু আব্দুল্লাহ উন্দুলুসি জিজ্ঞাসা করে, ওই মেয়েটারে বলো মেয়েটার পরিচয় কি? মেয়েটাকে পরিচয় জানতে চাও হয়? মাগো তুমি আসলে কোত্থেকে, কেন আসলে, কি বা তোমার দরকার? ওই যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, আমি হইলাম ওই খ্রিস্টান পল্লী এলাকার সর্দারের মেয়ে। যাও তোমার পীর সাহেবরে বলো তোমার পীরের কাছে আমি বিয়ে বসতে চাই। সঙ্গে সঙ্গে খানকার ভিতরে অন্দরমহলে পীর সাহেব বসা গিয়ে বলল, হুজুর ওই মেয়েটা আসছে যেই মেয়েটার কারণে আপনার এত বড় মহা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সঙ্গে সঙ্গে পীর সাহেব ভিতরে প্রকম্প সৃষ্টি হয়ে গেল, না জানি আবার মুসিবত চলে আসছে। সঙ্গে সঙ্গে বলল, মেয়েটারে জিজ্ঞাসা করো সমুদ্র পাড়ি দিয়া মেয়েটা আমার কাছে আসলো কিভাবে? সঙ্গে সঙ্গে মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়, মাগো তুমি এই সমুদ্র পাড়ি দিয়া আসলা কিভাবে? আবু আব্দুল্লাহ উন্দুলুসির খানকাই চিনলা কিভাবে? কথার মধ্যে একটা কাহিনী আছে। পীর সাহেব যখন আমাদের এলাকা থেকে চলে আসছে, ওই রাত্রে আমি ঘুমাইলাম। ঘুমানোর পরে কায়া ঘুম, যাকে না ঘুম না সজাগ, এমন কায়া ঘুমের মধ্যে দেখি সাদা দবদবে পোশাক পরিহিত, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি একটা যুব মুরব্বী আমার কাছে এসে বলে, মন মহিলা গো, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তুমি ইসলাম কবুল করতে হবে। ওই মেয়েটা বলল, আমি স্বপ্নে যুগে প্রশ্ন করলাম ইসলাম বলতে কি, আমি তো চিনি না। কই ইসলাম বলতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আখির নবী হলো আল্লাহর পয়গাম্বর। কই আমি টাকার কাছে ইসলাম মানব? যাও ওই পীর সাহেবের কাছে। আমি আবার প্রশ্ন করলাম ওই লোকটাকে, ওই পীরের বাড়ি তো আমি চিনি না। তখন ওই স্বপ্ন যুগের লোকটা বলল, তুমি চোখ বন্ধ করে নাও। ওই যুবতী নারীটা বলে, আমি চোখ বন্ধ করে নিলাম। চোখটা বন্ধ করার পরে বলে, মা আমি যতক্ষণ না বলি তুমি তোমার চোখ খুলবে না গো মা।
বলল হ্যাঁ ঠিক আছে। তখন চোখটা বন্ধ করার পরে বলে তুমি লাঠিতে ধরছে। ধরার পরে বহু নদী সাগরগুলো পাড়ি দিয়া বলল এই মুহূর্তে তুমি লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিলাম। দেওয়ার পরে বলল ওই স্বপ্নে লোকটা আমারে বলল ওই যে খানকাটা দেখা যায় ওই খানকার মালিক হলেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি। তুমি যাও তার কাছে গিয়ে বলবা আমি খিদির তার কাছে সালাম জানাইলাম। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুর কাছে সালাম জানাইলাম। হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি তার কাছে যখন মহিলা কাহিনী বলল, সঙ্গে সঙ্গে বলে হুজুর আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি দুনিয়ার চিরস্থায়ী দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে চিরস্থায়ী জান্নাত হারাতে চাই না। বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দিবেন। আমার কারণে কত বড় প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, আমি আপনার কাছে আসলাম, ইসলাম কবুল করে নেন। তখন বললে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে ইসলাম কবুল করলেন। করার পরে বলে তুমি ওই রুমের মধ্যে থাকো। কিতাবের মধ্যে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আপ বিতি উর্দু কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই মহিলাটা যেদিন থেকে ইসলাম কবুল করেছেন, কালেমা শরীফ পড়েছে, কালেমা পড়ার পরে ওই মেয়েটা দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। বাইরারে আমার মুসলিমের হাদিস আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা মুহররম মাসের রোজা। ও আফদালুস সালাত বা'দাল ফরিদাতে সালাতুল লাইল। আল্লাহর কাছে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পবিত্র হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে আমি আসছি, তুমি এখনো ঘুমায় আছো, আমি আল্লাহরে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। মাই ইয়ারযুকুনি ফারযুকালা, কে আছো রিজিকের অভাবে বিদেশ যাইতে পারো না, আমার কাছে সওয়াল করো, আমি আল্লাহ তোমার পথ বের করে দিব। কে আছো অভাবের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। আবু আব্দুল্লাহ উন্দুলুসির কাছে ওই যুবতী নারীটা ইসলাম কবুল করার পরে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। এইভাবে দিন যায়, সপ্তাহ আসে, সপ্তাহ যায়, মাস আসে। কয়েকদিন যাওয়ার পরে তেজপাতার মতো হয়ে গেল, শুকায়া মরণের গাঁটের মধ্যে চলে গেছে হাড্ডি আর হাড্ডি। ইমানের স্বাদ যদি কেউ পেয়ে যায়, শেষ রাত্রে তারে কেউ শীতে রাখতে পারে না। ওই মেয়েটা মুমূর্ষ অবস্থায় পরে বলে খাদেম গো, মনে হয় আমি মারা যাব, আমার জীবনের তামান্না পিসাবরে আমি একটা নজর দেখতে চাই। এবার পীরের কাছে সংবাদ দেওয়া হলো, পিসাব ওই যে আপনার মুরিদ নিব, তিনি শরীয়ত সম্মতভাবে পর্দাকে ঠিক রেখে আপনার সাথে কিছু কথা বলতে চায়। তখন বলতেছে হ্যাঁ, কথা বলার জন্য বলো। এবার পর্দার ভিতর থেকে কথা বললেন। বলার পরে পিসাব তারে জবাব দিল, হে মহিলা গো, আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতে। এবার আল্লামা শিবলি বলেন, কিছুদিন পরে যখন ওই মহিলাটা মারা যায়, ওই সুখ সইতে না পেরে পিসাবও কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে তিনি স্বপ্ন যুগে দেখেন জান্নাতের একটি বাগানের মধ্যে তারা স্বামী স্ত্রী হিসাবে চলাফেরা করতেছে। এখানে আল্লাহ পাক যদি সাথে সাথে পাকড়াও করতেন, ঘেরাও করতেন, গ্রেফতার করতেন, ঈমান আনার সুযোগ হইতো? ঈমান আনার সুযোগ হইতো? আমরাও আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ করলে তাকে ছাড় দিব, বুঝাবার চেষ্টা করব। যদি বুঝে না আসে এরপরে আমরা পদক্ষেপ নিব। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা আজকে
আমরা ইসলাম বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, সদকা, এটাই ইসলাম। অথচ ইসলামের মধ্যে আছে আল্লাহর রসুল যদি 20টার চাইতে অধিক যুদ্ধের মধ্যে গিয়েছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, সশস্ত্র সংগ্রাম করেছেন, যদি তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাইতো, আল্লাহর নবী কোনো যুদ্ধের ময়দানে যাইতেন না। নবী শিক্ষা দিয়েছেন মসজিদের মধ্যে নামাজ পড়তে হবে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেছে বাংলাদেশের মধ্যে হামলা করবে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা তো এমন জাতি, যদি দেশ রক্ষার জন্য ৭১-এর মতো রক্ত দিতে হয় রক্ত দিব, তবে দেশ রক্ষা করব। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুক।